আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আশা করি ভালো আছেন। আজ আপনাদের জন্য অতি সহজ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটির নাম ডাল ফুলুরির ঝাল। এই রান্নাটি করতে প্রথমত পেঁয়াজি বা বড়া বানানোর সমস্ত উপকরণই লাগবে। তারপর বানানো পেঁয়াজিগুলোকে কষানো ঝাল ঝোলের মধ্যে দিয়ে অল্প সময়ের জন্য রান্না করব। তো আমার প্রথমেই লাগছে প্রায় ঘন্টা দুয়ের মতো পানিতে ভেজানো মিক্সড ডাল। ডালগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। ডালগুলো যখন আমি ব্লেন্ড করি একবারে মিহি করিনি, একটু দানা দানা রেখেছি। এক্ষেত্রে ফুলুরিগুলো খেতে খুব মজা লাগবে। নিয়েছি কাঁচামরিচ কুচি, আপনি আপনার পছন্দ ও স্বাদ অনুযায়ী নেবেন। আমি একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি। নিয়েছি পেঁয়াজ কুচি, স্বাদ অনুযায়ী লবণ, সামান্য হলুদ গুঁড়া, ম্যাশ করা সামান্য আলু। সমস্ত উপকরণ ভালো করে চটকে মাখিয়ে নেব। উপকরণগুলো ভালো করে মাখা হয়ে গেলে হাতের ভিতরে নরম হয়ে আসবে, পেঁয়াজগুলো শক্ত শক্ত হয়ে থাকবে না। আমার কাছে ধনেপাতা ছিল না, তাই দেইনি। আপনি অবশ্যই থাকলে দেবেন। এবার ব্লেন্ড করা ডাল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমার মাখাটা পারফেক্ট হয়েছে, চলুন ভেজে ফেলি। ফ্রাই প্যান গরম হলে তাতে সরিষার তেল দিয়ে হাই হিটে গরম করে নেব। আপনি যে কোনো কুকিং অয়েল ব্যবহার করতে পারেন। চুলার আঁচ কমিয়ে মিডিয়াম লো হিটে রাখবো। মাখানো ডাল পেঁয়াজি বা বড়ার শেপে সবগুলো ভেজে নেব। আলহামদুলিল্লাহ, আমার পেঁয়াজিগুলো ভাজা একদম পারফেক্ট হয়েছে। এগুলো স্ন্যাক হিসেবেও ব্যবহার করা যায়, গরম ভাত বা খিচুড়ির সাথেও কিন্তু দারুণ। তো চলুন এবার এগুলোকে ফুলুরির ঝাল বানিয়ে ফেলি। প্যানে সরিষার তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা, জিরা ফোড়ন দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি ব্রাউন কালার হয়ে আসলে তাতে একে একে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে অল্প সময়ের জন্য কষাবো। এরপর সামান্য হলুদ, স্বাদ মতো নুন, মরিচ গুঁড়া দিয়ে আবারও কষাবো। এরপর সামান্য ম্যাশ করা আলু দিয়ে ভালো করে নেড়ে নেড়ে মিশাবো। এই ম্যাশ করা আলু ঝোলের ঘনত্ব ও স্বাদ বাড়াবে। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। এরপর বেশ খানিক পানি দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিব। বলক আসার পর আরও মিনিট দুয়েক জ্বালাবো। এবার একের পর এক ভাজা পেঁয়াজিগুলো দিয়ে দিব ঝোলের ভিতর। ফুলুরির ঝোলের জন্য পানি পরিমাণে বেশি দিতে হয়, কারণ পেঁয়াজি বা বড়াগুলো ঝোল চুষে নেয়, তাই ফুলুরিগুলো ডুবো ডুবো ঝোলে ছাড়তে হয়। মাঝে মাঝে হাতা খুন্তি দিয়ে ফুলুরিগুলো নেড়ে দিব এবং মাঝে মাঝে এই বড়াগুলো ঝোলের নিচে ডুবিয়ে দিব। বড়াগুলো ঝোলের ভিতরে ছাড়ার পর আর ঢেকে দেওয়ার প্রয়োজন নেই। ঝোলটা একটু ঘন হয়ে আসলেই রান্নাটা শেষ। আলহামদুলিল্লাহ, আমার ফুলুরির ঝোল ঘন হয়ে এসেছে এবং আমার রান্নাটাও পারফেক্ট হয়েছে। দেখুন কি সুন্দর ফুলুরিগুলো ঝোলের সাথে মেখে আছে, তেলও ভেসে উঠেছে। এই রান্নায় তেল কম দিতে হয়, কারণ ভাজার সময় ফুলুরিগুলোর ভিতরে প্রচুর তেল থেকে যায়। তো আজ এ পর্যন্তই, আবারও কথা হবে অন্য একটা মজাদার রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন। পরিশেষে সবাইকে অনুরোধ করব, পানীয় খাবার অপচয় থেকে বিরত থাকুন। আল্লাহ হাফেজ।